শুভ বিবাহ তাই গৃহমাঝি ছয় বধূমাতা তারা ডুকরে ডুকরে কাঁদছে, বিবাহের কাজে কেউ লাগতে পারছে না। তাই শোনে কামাই বলেছি পূর্বে একে একে ছয় পুত্রকে এমনি শুভ দিনে বর বেশে সাজিয়ে আমি তোমার হস্তে তুলে দিয়েছি। আজ তারা গৃহমাঝি কেউ নেই, তাই আমি নিজ হস্তে লক্ষ্মীন্দরকে বর বেশে সাজিয়ে নিয়ে যাব শ্রী উজানি নগর। কোথায় বাবা লক্ষ্মীন্দর? লক্ষ্মীন্দর পিতা গো, প্রণাম হয় তবু চরণে। আজকে শুভ দিনে শুক্ল লগ্নে কেন তুমি আমায় ডেকেছো পিতা? কেন ডেকেছি জানো লক্ষ্মীন্দর? কেন পিতা? আজ সকল বরযাত্রগণ স্বর্ণ মুকুট পরিধান করে রয়েছে, তাই সোনার মুকুট যদি তোমার মস্তকে না থাকে তোমায় নবজামাতা বলে চিনবে কি করে লক্ষ্মীন্দর? তা সত্য পিতা, তুমি আমায় নিজ হস্তে সাজিয়ে দেবে? সত্য লক্ষ্মীন্দর। বেশ পিতা, তাই আমার সম্মুখে তুমি স্থির হয়ে দাঁড়াও, আমি তোমায় এই সোনার মুকুট পরিধান করে দিই কেমন? তাই হয় পিতা, তাই হয়। চলো পিতা, এই মুকুটখানা আমাদের পরিধান করাবে না পিতা? কেন লক্ষ্মীন্দর? এই মুকুটখানা দেখেছি আমি ভয় পাই পিতা। ভয় পাচ্ছ? ওই না মুকুট পরায় না পিতা সদা গর্গ, আমায় মুকুট দেখিয়া ভয় লাগে, প্রাণ মোরে কাঁদে গো। এই মুকুট দেখে তুমি ভয় পাচ্ছ লক্ষ্মীন্দর? হ্যাঁ পিতা, কিন্তু কেন একবার তুমি খুলে বলো আমার। ওই না মুকুটের উপরে আমার মস্তক জ্বলিয়া যাবে, প্রাণ মোরে কাঁদে। আমি বুঝতে পেরেছি লক্ষ্মীন্দর, ওই কাল নাগিনী কুচক্রিকানি দৃষ্টি করেছ এই মুকুটে, ওই মুকুট আমি তোমায় পরিধান করাবো না।
বেশ পিতা বেশ তাই আমার হস্তে রয়েছে এই মাল্যখানি তুমি পরিধান করো। এই মাল্য পহর পরনে ও বাবা মহানি না পিতা না, এই মালাখানা আমায় পরিধান করবে না পিতা। কি বললে? এই মালাখানা আমায় পরিধান করবে না। কিন্তু কেন? ওই না মালা না পরায় পিতা সদা গর্গ, আমায় মালা দেখিয়া ভয় লাগে, প্রাণ মোর কাঁদে গো। এই মাল্যখানি দেখিও তোমায় ভয় লাগছে? হ্যাঁ বাবা। কিন্তু কেন? ওই না মালার উপরে সর্পের বিষ গো, আমার গলা ঝুলিয়া মরে যাবে, সর্প সর্প সর্প, না না না, কত আশা করে আমি তোমায় ওই মাল্য মুকুট নিয়ে এসেছিলাম পরিধান করাবো বলে, কিন্তু চক্রিকানি দৃষ্টি করেছি। মনে পড়েছে মোর আরাধ্য দেবী মা মঙ্গল চণ্ডী ও শিব শম্ভু রয়েছে, একবার তাকে করত স্মরণ, দেখি সে কি উপদেশ দেয় আমার। এসো লক্ষ্মী। শিব শম্ভু শিব শম্ভু ও সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে গৌরী নারায়ণী নমস্তুতে, যা দেবী সর্বভূতেষু মাতৃরূপিণা সংস্থিতা, নমস্তস্যৈ নমস্তস্যৈ নমো চাঁদ, আমি তোমার আরাধ্য দেবী চন্ডিকা বলছি। এমন কি বিপদে পড়ে তুমি আমায় স্মরণ করেছো চাঁদ? ভক্তের ডাকে সাড়া দিয়েছো জননী। হ্যাঁ চাঁদ, তাই আজ আমার পুত্রকে আমি বর বেশে সাজাতে পারছি না কেন জননী? ও আজ তোমার পুত্রের শুভ বিবাহ, তাই তোমার পুত্রকে তুমি বর বেশে সজ্জিত করতে পারছো না। সত্য আমি জানি এই সব হচ্ছে কুচক্রি কানের চক্রান্ত, তাই তুমি এক এক করে অষ্টমটি বর সজ্জিত করো। সকলের মস্তকে থাকবে সোনার মুকুট, স্বর্ণ মুকুট, আর তোমার পুত্রের মস্তকে থাকবে সোনার মুকুট। ওই কুচক্রি পদ্মাবতী তোমার পুত্রকে কোনো মতেই চিনতে পারবে না। বেশ জননী, আজ তোমার কথা মতো আমি একে একে অষ্টমটি বর সুসজ্জিত করব। তাহার মাঝে থাকবে লক্ষ্মীন্দর, তুমি আর চিনিতে নাহি পারবে ওই পিতা না, পিতা না, আমি যে কোনো সর্প দর্শন করতে পারছি না পিতা। বেশ, তাহলে তুমি এবার পরিধান করো। বেশ পিতা, তাই হবে। অগো চম্পক নগরবাসী, আজ আমার লক্ষ্মীন্দরকে আমি বাবার বেশে সাজিয়ে দেব। সবাই জয়ধ্বনি উলুধ্বনি দিয়ে লক্ষ্মীন্দরের শুভ যাত্রা কামনা করবে। কেমন?
পিতা গো, তোমায় আমি ছোটবেলা থেকে শিখিয়েছি পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি গর্বতম পিতরি প্রতিমা পন্নে প্রিয়ন্তে সর্ব দেবতা আর জননী জন্মভূমি স্বর্গাদপি গরিয়সী। যে জননী তোমায় 10 মাস 10 দিন গর্ভে ধরেছে, এই পৃথিবীর আলো বাতাস দেখিয়েছে, ছোট থেকে তিলে তিলে লালন পালন করে বড় করেছে। আজ শুভ যাত্রা কালে সেই জননীর কাছে তুমি বিদায় নেবে, তারপর আমরা উজানিতে গমন করবো। কেমন? বেশ পিতা, তাই হবে পিতা গো। বেশ, এই মুহূর্তে তুমি ছুটে যাও তার কাছে, বিদায় নেবার পর আমরা উজানিতে করবো গমন। তাই বড্ড বিলম্ব হয়ে যায়, অতি শীঘ্র ছুটে যাও। বেশ ওই তো লক্ষ্মীন্দর ছুটে গেছে তার জননীর কাছে বিদায় নিতে। বিদায় নেবার পর আমরা উজানিতে করবো